ইমান নিলজ্জ হয়ে গেছে। আমি মুসলমান, ইমান নিলজ্জ, ইমান নিলজ্জ। হাজার হাজার আমার মুসলমান সোয়ালি থাকার পিছতো সব এজন মুসলমান যুবকে এজন হিন্দুর সোয়ালি রই পলাই যায়। জোরকে কক হাসানে মিসা। যাও ইউরোপ যাও, আমেরিকা যাও, ব্রিটেনে যাও, শেক্সপিয়ার কান্ট্রি করে রাখিছে। পৃথিবীর ভিতর হব্য ভদ্র একটা দেশ যদি আছে, একটা জাতি যদি আছে, আমার ভারতবর্ষ আছে, তাকে সকলকে বেশি ভদ্রতা হব্যতার জাতি যদি আছে আমার অসম। আমি অসমই আছো কক ভাষানে মিশা। আমি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি একেলগে একগোট হই, এক দাড়ি পাল্লাত, এক গাড়ীত, এক সাইকেলত, এক মোটর সাইকেলত, এক দোকানত, এক হোটেলত, এক বিছনাত গলা গলি হই, কুলাকুলি হই আমি জীবন নির্বাহ করি আছো কক ভাষানে মিশা। আমার মাজত এই ঐক্য, এই সম্প্রীতি, এই আনন্দ, এই ভালপোৱা, এই এনাজরির মাজত কোনবাই হুমাই ফেলাই আমার এই বিশ্বস্ততা, আমার সম্প্রীতি বিনষ্ট কৰিবলৈ খুঁজিলেও আমি তাক পাট্টা নেদাও। জোরকে কক ভাষানে মিশা। আমি হাত রাখি, আমি হাতে হাত রাখি, ভরিয়ে ভরিয়ে রাখি, আমি খোঁজে খোঁজ মিলাই। আমি হুনর অসম গরিম, হুনর অসম গরিম, আমি হুনর অসম হুনর বনাম। কথা কক ভাষানে মিশা। জোরকে কক মারহাবা। নারায়ে তাকবীর। আফসোস আজির যুবক, আজির সমাজ, আজির মুসলমান জীবন ব্যবস্থা ইমান কলঙ্কিত, ইমান কলঙ্কিত, ইমান কলঙ্কিত। জান্নাতৰ ফয়সালা হৈ যাব। জান্নাতৰ ফয়সালা হৈ যোৱাৰ পিছত এজন মানুহৰ আকৌ জাহান্নামৰ ফয়সালা হৈ যাব। আল্লাহ পবিত্র কোরআনত কৈ আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা হে, আমি একমাত্র তোমালোকক আমি আল্লাহর গোলামি করার কারণে সৃষ্টি করিছ। কেবলমাত্র আমি গোলামি করিম নাকি? মোর বন্ধুগণ, আমার এই গোলামি, আমার এই দাসত্ব, আমি যে আল্লাহর সুবহানাল্লাহর নাম উচ্চারণ করো, এই সুবহানাল্লাহর নামটো আমার আল্লাহর ইমান পছন্দ। পাখিও কিন্তু সুবহানাল্লাহ কয়, চৰাই চিৰিকটি বিলাকেও কিন্তু সুবহানাল্লাহর জিকির পাঠ করে থাকে, গছ গছনি বিলাকেও আল্লাহর জিকির গাই থাকে। আল্লাহ পবিত্র কোরআনত কইছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মাজত যিমান বৰ মাখলুকাত আছে, প্রাণী আছে, সকল প্রাণী মই আল্লাহর তাসবিহ পাঠ করে থাকে। কক সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুসকল, মানুহৰ তাসবিহৰ দাম আছে। যিমান মাখলুকাত আছে তেওঁলোকৰ তাসবিহৰ কোনো প্ৰতিদান আল্লাহ কাল কিয়ামতৰ ময়দানত নিদিব। কিন্তু আমি যদি একবার তাসবিহ পাঠ করো, আমার তাসবিহর প্রতিদান আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দান করে দিবে। অর্থাৎ মোর বন্ধুসকল, যিমান বড় মাখলুকাত আমার আল্লাহ এইখন পৃথিবী পঠাই দিছে, এদিন এখন আমি এইখন পৃথিবী এৰি আমি আল্লাহ পাকৰ ওচৰত সারেন্ডার হব লাগিব। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর আমার হায়াত নহক কিয়, আপোনালোকে আচৰিত হব। এইখন পৃথিবীত কিছুমান প্রাণী আছে 150 বছর, 200 বছর, 300 বছর, কিছুমান প্রাণী আছে 1000 বছর লৈকে এইখন পৃথিবীত জীয়াই আছে। আপোনালোকে আচৰিত হৈ যাব। আফ্রিকা মহাদেশত এটা প্রাণী আছে, নাম তার ককনাস পাখি। কি পাখি? ককনাস পাখি। 1000 বছর লৈকে তেও পৃথিবীর বুকত জীয়াই থাকে। ককনাস পাখি 1000 বছর যেতিয়া হায়াত তেওর হয়ে যায়, তেও নিজে একটা ঘর তৈয়ার করে, গাছর ঠানিয়ে দি, গছর পাতে দি, বিভিন্ন বস্তুর দ্বারা তেও নিজে একটা ডাঙারকে ঘর, দুনিয়াকে ঘর বানায়। আর সেইখন ঘর বনোয়ার পিছত ঘৰত বহি 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 আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালৰ তাসবিহ পাঠ কৰিবলৈ ধৰে।
আল্লাহ রব্বুল জালালার জিকির গাবলে ধরে মই বিশ্ব বিচিত্রা নামের এখন কিতাবত পাইছো হেই কখন আজ পাকে তুই জিকির আরম্ভ করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোর বন্ধু আকর আই মাতৃ আকর কখন আসপাকে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি থাকে জিকির করতে 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 তোর মুখের দিয়ে জুই উলাই যায় আর সেই জুইটো তোর ঘৰত লাগি যায় তোর বাহাত লাগি যায় লগে লগে জুই কুৰাৰ দ্বাৰা নিজেও জ্বলি পুৰি সাৰখাৰ হৈ যায় আৰু তোর সেই বস্মিত জুই কুৰা দি তোর শরীরের হাড় মাংস একত্রিত হয় এটা ফুটবলের নিচিনা হয় আর এই ফুটবলটোর মাজর পৰাই এটা পাখির সৃষ্টি হয় আনটো ককনাস পাখির জন্ম আল্লাহ পাকে দান করে দিয়ে কক সুবহানাল্লাহ মোর বন্ধু আকর আগুয়াই যাও 1000 বছর থাকক আর 500 বছর থাকক 1000 বছর 200 বছর 50 বছর 60 বছর জুনি জীবন দিন নে থাকো কিয় আমি এইখন পৃথিবী এদিন এখন এড়ি যাব লাগিব আইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগে সিঁড়ি এই মহারোগের ঔষধ নাই নাই যে ঔষধ জগতে যতই কাতর হও না কেন পারিবে না তাকে ভিড়াতে অলপ বাংলা করো বুঝি পাইছে না বুঝি পাইছে বাংলা বুঝি পায় হ্যাঁ মাঝে মাঝে অলপ শেয়ার করো শেয়ার দুটা শেয়ার কইছি মাত্র তার মানে এর অর্থ জীবন প্রাণী আছে আমি জিয়াই না থাকো এদিন এখন পৃথিবী এনে আমি যাব লাগিব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল জীবদারি আত্মাদারির মৃত্যু হব পৃথিবীর পৰা যাব লাগিব কাল কিয়ামতৰ দিনাখন মোর বন্ধু সকল প্রাণী যেতিয়া মৃত্যু বরণ হয়ে যাব অনুফিখা ফিস সূরি ফাইজা হুম মিনাল আজদাসি লা রাব্বিহিম ইয়ানসিরুন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইছে সূরা ইয়াসিনের মাজত এই কথা উল্লেখ করা হয়েছে যে যেতিয়া সিংগাত ফুক দিব সকল মানুহ আপন প্রভুর ফালে দৌড়ি দৌড়ি যাব কক সুবহানাল্লাহ কি হাল কোনে আমার কক জমানে কবরের মাজত মোর বন্ধু সকল মানুহ তিনি ধরনের মানুহ থাকিব তিনি লাইনত মানুহ থাকিব এজন থাকিব 2 রাকাত ফজরের নামাজের সুন্নত পড়তে পড়তে তার কিয়ামত আহি যাব আনজন মানুহ এটা মালা গাততে 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 তার কিয়ামতের দিন এখন সিঙ্গার ফুক দিয়ার সময় হয়ে আহি যাব বিশ্লেষণ করার মন আজি সময় নাই আনজন মানুহৰ কষ্ট হব মোর বন্ধু এই তিনি প্রকারের এজন মানুহৰ কবরের জিন্দেগি যাব মোর বন্ধুসকল কবরের পৰা যেতিয়া উঠিব কবরের পৰা হাসরের ময়দানত একত্রিত হয়ে যাব সকল মানুষ জীব আত্মাধারী যিমান আছিল সকলোৰে হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাব আমি আল্লাহ পাকৰ ওচৰত সারেন্ডার হব লাগিব বৰ বন্ধু হাত উখ করে দিব লাগিব সেই দিনা ডিসি কক এসপি কক মন্ত্রী কক মুহাদ্দিস কক বক্তা কক মোর বন্ধু সকল আর্মি কক এটমিক পাওয়ার থকা বৈজ্ঞানিক ডোনাল্ড ট্রাম্প জুনেই না কক কিয় মোর বন্ধু সকল সেদিনা সকলেই হয়ে যাব সারেন্ডার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালেও খবর ইউ আর আন্ডার অ্যারেস্ট তোমার নড়াচড়া করার সুবিধা নাই তুমি উঠিবাও নোৱাৰিবা বহিবাও নোৱাৰিবা তোমার হাদিন এতিয়া নাই তুমি যে 60-70 বছর জীবন তোমাক দান করেছিল এই সময়খিনি তুমি কেনেকে কটাই আহিছিলা তুমি ভালকেই কটালা নে বেয়াকেই কটালা তোমার আমল নামা মই লিপিবদ্ধ কৰি ৰাখিছো আজি মোৰ ওচৰত পাঠ কৰি শুনাই দিয়া বন্ধু এ চিঠি পাঠাইছে
চিঠিটো আপনি মনে মনে পড়িব পারে আপনার গোপন বন্ধু আপনি চিঠিটো রাতি অকলে অকলে পড়িছে মোর বন্ধুৱে মোক ভাল পায় মোর লগত দেখা করিব মোর বন্ধুৱে মোর মরম করে আপনি পড়িব পারিব কিন্তু কাল কিয়ামতের দিন এখন আপনার কারো আমার যেটা আমলনামা আল্লাহ দান করে দিব এই আমলনামা মোর বন্ধু অকলে অকলে আমি পাঠ করিব শুনাব নোৱাৰিম কোন দিন এখন মই চুরি করেছিল কোন দিন এখন মই ডকাতি করেছিল কোন দিন এখন মই জিনা করেছিল কোন দিন এখন মই ইতিমর মাল হরণ করেছিল পৃথিবীর কোন মানুহে নেজানিলেও কাল কিয়ামতৰ দিনা লাখ লাখ মানুহৰ ওচৰত মই নিজে পঢ়ি শুনাই দিব লাগিব মই মৰণ আনোয়ার হোসেন আপনারা যে ভাবি আছে বিরাট ভাল মানুষ পরহেজগার মানুষ মই কোন দিন এখন নামাজ কাজা করে দিল মই কোন দিন এখন বেয়াভাবে কোন ছোৱালীৰ লগত নজর করেছিল নাকি কোনবা দিন ধোকাবাজি করি ধর্ম হবার পর টাকা লইছিল নাকি মহান আল্লাহ কাল কিয়ামতের দিন এখন হাসরের ময়দানত লাখ লাখ কোটি কোটি মানুহৰ সন্মুখত আমার আমলনামা পঢ়ি শুনাব লাগিব এ পঢ়া আল্লাহ কৈ দিও তুমি পঢ়া আৰু হাসরবাসীক তুমি শুনাই দিয়া পরতে 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 যেতিয়া মানুহজন ডাঙৰ মানুহ পরতে পরতে যেতিয়া দেখা পাব জিনা কৰিছিল আল্লাহ কব যে নহয় মই এইটো কৰা নাই যেতে ইতিমৰ মাল খাইছিল বলে এইটো মই কৰা নাই ঘুষ খাইছিল 2000 টাকা বলে একটু করা নাই সুজারিং করার কারণে এজনের মানে কি এই অপারেশন করার কারণে টাকা লাগিছিল মাত্র 5000 কিন্তু ধোকা দিয়ে মই 20000 লইছো আজিকালি লয় না নলয় কোনটা ডক্টর আর আছে নাকি বেয় পায় নাকি সকলে নহয় 2-4 জন আছে না নাই আমাক মারি দিয়ে জব করে দিয়ে দুখিয়া কিছুমান মানুহ আছে তেওঁলোকৰ মাটি বাৰী বিক্রি করিও কেতিয়াবা কালি চিকিৎসা কৰিবলগীয়া হয় আসলে ইমান টকা নেলাগে বন্ধু অলপ টকা হলেই হব ধোকাবাজি কৰি টকা লৈ আছে না নাই তেতিয়া কব নহয় মই এইবিলাক কৰা নাছিল লগে লগে আল্লাহ রব্বুল জালাল সাক্ষী প্ৰেৰণ কৰি দিব কোনে সাক্ষী দিব মই সাক্ষী দিম নাকি আপনার বিরুদ্ধে নেদেও মোর দেউতাই মোর বিরুদ্ধে সাক্ষী দিব নাকি নেদেয় মোর বড়ডেগাই মোর বিরুদ্ধে সাক্ষী দিব নাকি নেদেয় মোর ওয়াইফ জনিয়ে মোর বিরুদ্ধে সাক্ষী দিব নাকি নেদেয় মোর বিরুদ্ধে সাক্ষী মোর হাত মোর ভরি মোর মুখ মোর চকু মোর অঙ্গ প্রত্যঙ্গ মোর বিরুদ্ধে গুছি যাব এবিলাক একো নালাগে গোবেকছ মোর বন্ধু হকর এনেতেই মানে অলপ রকিল অলপ মুখে দিয়ে আজি বেশি ওলাই আছে অসুবিধা অলপ পাই আছো মই অলপ সময় গলে ঠিক হব সুবহানাল্লাহ কও অলপ আওয়াজ দি কওক সুবহানাল্লাহ কি কবলে গিয়েছিল মনত আছে মোর বন্ধু হকর মোর ভরি মোর হাত اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم আমার আল্লাহ রব্বুল ইজ্জত জানালে কই আছে যেতিয়া কোনো বান্দাই কব মই চুরি করা নাই মই ডাকাতি করা নাই মই জিনা করা নাই মই সুদ খোয়া নাই মই ঘুষ খোয়া নাই মই হেরোইন খোয়া নাই মই ড্রাগস খোয়া নাই মই মদ খোয়া নাই মই শিকর জীবনেও খোয়া নাই আমার দীপটা হুরা দিয়ে লড়াবিলাকে শিকর না খায় খায় নাকি দীপটা হুরা দিয়ে লড়াবিলাকে শিকর না খায় কিন্তু ওই শিকরের বীজবিলাক কি আছে প্যাকেট আছে এই প্যাকেট বই সিঁড়ি ফেলাই সিঙি ফেলাই মুড়ির নিচিনাকে খায় ভাবে যে একটু মুড়ি খায় না নাই মোর বন্ধু কর এতিয়া মই এইখিনি যোৱা নাই মা আল্লাহ রব্বুল ইজ্জত জানালে কইছে তোমার জিখন মুখৰ দ্বাৰা তুমি মিছা কথা মাতি আছিলা এই মুখখনত মই আল্লাহ রব্বুল ইজ্জত জালাল সিলাই করে দিম মোহর মারি দিম তেতিয়া তোমার কথা কোৱাৰ কোনো ক্ষমতা নেথাকিব হাতৰ জবান খুলি দিম হাতে কথা কব তোমার ভৰি দুখনে সাক্ষী দিব সঁচাকে চুরি করেছিল বাঁচার উপায় আছে নাকি কওক
বাঁচার উপায় আছে? মোর বন্ধু আগর আগুয়াই যাব আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কাল কিয়ামতের দিন এখন এটা সামান্য পরিমাণ গুনাহ যদি আমি করেছিল মোর বন্ধু সকল পবিত্র কোরআন থিয়া জানাই দিছে ইজা জুলজিলাতিল আরদু মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে কইছে মোর বান্দা সকল এটা সামান্যতম গুনাহর কাজ তুমি করেছিলা, তোমার মনত নাই কোনবা দিন ফকির এজনক তুমি ধমকি দিছিলা? ফকির সাহেব হাত পাতিছে, মোক 1 টাকা দিও 2 টাকা দিও, মোর ঘরত খোয়া নাই, মোর ঘরত মোর পেটত ভোগ, মই 1 কাপ চা খাম, মোক 10টা টাকা দিও, এতে নহয় যাও পিছত আহিবা। কথা কক আছে না মিছা? কিছুমানে ধমকি দিয়ে না নাই? জোরকে কক ধমকি দিয়ে না নাই? মোর বন্ধু কর কিন্তু মনত নাই ধমকি দিছিলাম। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইছে কোনবা দিন তুমি তোমার চশমার ফাঁকর পা কোনবা অলপ চকুরে কেটেরা চকুরে চাইছিলা, মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সামান্যর পর সামান্য মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ মই আল্লাহ কিয়ামতের দিন উপস্থাপন করি। যারা বুঝি পায় যারা অনু পরমাণু কিমান হরু জানে? মুফাসসিরিন কিরাম তাফসীরে বাইজিবি তাফসীরে কাশাফ তাফসীরে ইবনে মাজাহ মোর বন্ধু সকল কামালাইন জালালাইন তাফসীর মই পড়িছো। তাফসীর বিলাকত এই জাররার ব্যাখ্যা আনিছে 3টা। 1 নম্বর জাররার ব্যাখ্যা আনিছে যে তোমালোকৰ অঞ্চলত যে হরিহ হয়, হরিহ এটা 70 ভাগ করিলে তার এবাক যিমান পরিমাণ হয় তাক কয় এটা জাররা। 2 নম্বর আনিছে মোর বন্ধু সকল 2 নম্বর আনিছে যে পিপিলিকার ভরি আপনাকে চাব, পিপিলিকার ভরির তলত এটা হুঙ্গার নিচিনা থাকে আৰু হেতুৰ মুখটো হল বেজিত কৌজঙা, হেতুৰ আগফালৰ যিখিনি জায়গা তাক কয় জাররা। 3 নম্বর মুফাসসিরিন কিরাম সকলে আনিছে যেতিয়া সূর্য পশ্চিমৰ পৰা পূবৰ পৰা উদিত হয়, পশ্চিম ফালে যেতিয়া মার যায়, সূর্য ডুবার আগে আগে বেলি মার যাওয়ার আগে আগে তোমালোকৰ ঘৰৰ ফাঁকে দি দরজার ফাঁকে দি বেড়ার ফাঁকে দি সূর্যর রশ্মিটো পোহৰটো তোমালোকৰ ঘৰৰ ভিতৰত প্রবেশ করে। করে না নাই? কথা করে না নাই? আবেলি হলে সূর্যর পোহর ঘরের ভিতর প্রবেশ নকরে? আপোনালোকে চাব এই সূর্যর পোহরত কিছুমান ধূলি কণা দেখিবলৈ পোৱা যায়, যায় না নাই? ধূলি কণা অথচ ইয়াতেও ধূলি কণা আছে। আমি এটা ধূলি কণা চকুৰে আমি দেখিব নোৱাৰিম, কিন্তু সন্ধিয়া সময়ত সূৰ্যৰ ৰশ্মিটো যেতিয়া আমাৰ ঘৰৰ ভিতৰত প্ৰৱেশ কৰে আৰু হেতিয়া সূৰ্যৰ ৰশ্মিটোত আমি কিছুমান ধূলি কণা দেখিবলৈ পাওঁ। মুফাসসিৰিন কিৰাম সকলে কৈছে সেই ধূলি কণাসমূহ যিমানখিনি পরিমাণ হয় সিমানখিনি পরিমাণ হল এটা জাররা। সিমানখিনি গুনাহ যদি আমার থাকে আমার আল্লাহ কিয়ামতের দিন এখন উপস্থাপন করিব। মোর বন্ধু সকল আই মাতৃ সকল সিমানখিনি ভাল কাম যদি আমার থাকে, ভাল কাম আমার মনত নাই কোনবা দিন ফকিরক আমি 1 টাকা দিয়েছিল, কোনবা দিন আমি ইতিমর মূৰত হাত বুলাই অলপ মরম করেছিল, কোনবা দিন আমি ভোকাতুর এজনক এহাজ খোয়াইছিল, কোনবা দিন কোন মুসাফিরর লগত আমি মুসাফা করে তেওঁক অলপ সম্মান করেছিল। আমার মনত নাই, আমার মনত নাই, কিন্তু আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কাল কিয়ামতের দিন এখন হেও উপস্থাপন করিব। কেবল মাত্র হেয়াই নহয় মোর বন্ধু সকল উপায় নাই, উপায় নাই। যে মাটিত বহিয়াছ এই মাটিত আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে রেকর্ডিং ক্ষমতা বনাই থই দিছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জোরকে কও সুবহানাল্লাহ। মাটি তো রেকর্ডিং ক্ষমতা আল্লাহ পাকে বনাই থই দিছে। আমি যিমান কুকর্ম করো, ভাল কর্ম করো, বেয়া কর্ম করো,
সকলো মাটিত রেকর্ডিং হয়ে আছে। জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধুগণ, হে আমার আরো বিশ্লেষণ করার সময় নাই, কেন 10:30টাত মোর বক্তব্য সমাপ্ত দিব লাগিব, মই আগুৱাই যাব লাগিব। কাল কিয়ামতৰ দিন এখন আমি আল্লাহ পাক ৰব্বুল ইজ্জত জালালৰ উপস্থিত হোৱাৰ পিছত আমাৰ আৰু সকলো জীৱৰ হিচাপ নিকাচ হ'ব, সকলো জীৱ মাটি হৈ যাব, কিন্তু আমি মানুহ মাটি নহম। আমাৰ কাৰণে আচল জীৱন আৰম্ভ হৈ যাব। আসল জীবন, পরকালের জীবন, জান্নাতের জীবন, জাহান্নামের জীবন, যেটোর হেত নাই, যেটোর সমাপ্তি নাই, যেটোর কোনো হেত নাই, সেই জীবন আরম্ভ হয়ে যাব। আখিরাতের জীবন, আমি জান্নাতি বা জাহান্নামী যে হম। মোর বন্ধু সকল, আমি দুনিয়াত 60 বছর, 70 বছর, 80 বছর জীবন পাই ফেলাই, আমি দুনিয়ার মাজত আমি আক্রি কৰিছো, আমি দুনিয়াক আপন কৰি লৈছো, পৰকাল পাহৰি গৈছো। আল্লাহৰ নবীৰ সাহাবাসকলে সুধিলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াত আছো, পরকাল আমার কারণে আছে, এইখন পৃথিবীর তুলনাত পরকালের জীবনটো কিমান হব, কেনেকুৱা হব? আল্লাহর নবী উদাহরণ দি ফেলাই বুঝাই দিছিল, মোর সাহাবাসকল, এইখন গোটেই বিশ্ব জগতটো পৃথিবীটো যদি হরিহর দানার দ্বারাই পরিপূর্ণ করে দিয়া যায়। হরিহ বুঝি পায়? হরিহ বুঝি পাই আছে? ভাষা বুঝি পাই আছে না? বুঝি পোৱা যায়? সৰিয়হ যিটো এই মিঠাতেল, মাষ্টাৰ অইল, সৰিয়হ কয় না জানো মই, তথাপিও মানে মানুহৰ টোপনি ভাঙি আছে, এইটো ক'ব লাগিব নহয়, এটা ক্লাছ আৰম্ভ হৈছে, হয় নে নহয়? এই সৰিয়হ গোটেই বিশ্ব, গোটেই পৃথিৱীটো যদি সৰিয়হৰ দানাৰ দ্বাৰাই যদি পৰিপূৰ্ণ কৰি দিয়া যায়, একদম ভৰ্তি কৰি দিয়া হল। আল্লাহর নবীয়ে কৈ আছে, মোৰ সাহাবাসকল, আৰু এটা কবুতর পাৰ চৰাই, এটা হৰিহৰ দানা, এটা দানা ঠোঁটৰ মাজত লৈ পেলাই 70,000 বছর পিছত এটা পৃথিবীর আন এটা পৃথিবীত যদি পেলাই দিয়ে, এটা দানা লৈ পেলাই দিয়ে আহিলে আকৌ 70,000 বছর পিছত আৰু এটা হরিহর দানা বেলেগ ঠাইত পেলাই দিয়ে আহিলে, আল্লাহর নবীয়ে কলে, এইখন পৃথিবীর সকলো হরিহর দানা এদিন এখন শেষ হৈ যাব, কিন্তু এজন মানুহৰ পৰকালৰ জীবন শেষ নহব। কক সুবহানাল্লাহ। আখিরাতের জীবনের তুলনাত এই দুনিয়ার জীবন এনেকুৱা তুচ্ছ। আল্লাহর নবী কইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে যে এটা মশার পাখার যিখিনি দাম আছে, সেইখিনি দাম যদি এইখন পৃথিবীর থাকিলে হেতেন, যিসকলৰ ইমান নাই, ইমান নথকা মানুহক এক ঢোক পানী পান কৰিব নিদিলে হেতেন। আখিরাতের জীবন ইমান দীঘল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালে হিসাব আরম্ভ করে দিব। মোর বন্ধুসকল, আমি জানো কাল কিয়ামতের দিনখন আমি কিছুমান মানুহে কৈ থাকে 70 কাতার হব, 72 কাতার হব। আসলতে সূরা যখরুফের মাজত আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কৈ আছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। কাল কিয়ামতের দিনখন একদল মানুষ জাহান্নামী হয়ে যাব, আনদল মানুষ জান্নাতি হয়ে যাব। কক সুবহানাল্লাহ, নারে তাকবীর। একদল মানুষ জাহান্নামী, আনদল মানুষ জান্নাতি। যিবিলাক মানুহে জান্নাতি হব মোৰ বন্ধু, তেওঁলোকৰ কিমান আনন্দ। কাল কিয়ামতৰ দিনাখন তেওঁলোক ওপৰ ফালে লাফালাফি কৰি থাকিব। মোৰ বন্ধুসকল, আমল নামক আমার দুনিয়ার জীবনের যেটু কৃতকর্ম, কৃতকার্যতা, আমার যেটু কাম কাজ আমি করেছো, মোর বন্ধু অকাল কাল কিয়ামতের দিন এখন কিছুমানৰ বাম হাতে দি আহিব, কিছুমানৰ পিছ ফালে দি আহিব, কিছুমানৰ সন্মুখে দি আহিব, কিছুমানৰ আগ হাতে দি আহিব। আগ হাতে দি যিসকলৰ আমল নামা আহিব মোৰ বন্ধু, তেওঁলোক হব জান্নাতি, তেওঁলোক হব সৌভাগ্যবান। লাফাই লাফি কৰি থাকিব,
কারণ কিয়ামতের ময়দানত তেওঁলোকৰ নিচিনা হুকি মোৰ বন্ধুসকল পুৰস্কাৰ ডাঙৰ লাইফ সাকসেসফুল পুৰস্কাৰ পাই গল। আমি এইখন পৃথিৱীত ফুটবল খেল, ভলিবল খেল, কেৰম খেল, 10 দলীয় 20 দলীয় খেল পাতি থাকে। 2 লাখ টকা খৰচ কৰি 10,000 টকাৰ ট্ৰফিটো হাতত লৈ পেলাই চাব কিমান আনন্দ আছানে বিচাৰ আনন্দ কৰি থাকে না নাই? ক্যাপ্টেন সাহেব ট্রফিটো হাতত লৈ ফেলাই এনেকাকে হাতত লৈ ফেলাই দীঘাল দি ফেলাই কৈ থাকে জয় জিন্দাবাদ। তেওঁৰ লগৰী বিলাকেও জিন্দাবাদ দি থাকে, তেওঁৰ সমৰ্থক বিলাকেও জিন্দাবাদ দি থাকে, গাঁৱৰ মানুহেও জিন্দাবাদ দি থাকে। কিমান ফূৰ্তি, কিমান আনন্দ। ৰাতি ধুনীয়া খানা খাই পেলাই আনন্দ কৰিব, ডেক বজাব, বোম ফটাব মোৰ বন্ধুসকল, আৰু যে কিমান মাইক বজাই ডেক বজাই আনন্দ কৰি থাকে। কখসানে মিছা? 2 লাখ টকা খৰচ কৰি 10,000 টকাৰ এটা বস্তু পাই ইমান আনন্দ। আৰু আপুনি আৰু আমি যদি কাল কিয়ামতের দিনাখন আমার নামাজ যদি আমার আঘাতত আমার আল্লাহ রব্বুল ইজ্জতের জানালে দিদি তেনলে আমার কিমান যে আনন্দ হব। কখসানে মিছা? আজির এই মঞ্চত এই মাহফিলত আমি যিমান কিনি মানুহ আছো মোৰ বন্ধু, আল্লাহ রব্বুল ইজ্জতের জানালে আমার অকক যেন কিয়ামতের দিনাখন আমার নামাটো আঘাতত দান করে দিয়ে। কক সুবহানাল্লাহ, আর জোরকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধু এখন একদল মানুষ জান্নাতি জান্নাত বিরাট বড় নিয়ামত শান্তির জায়গা হব। জান্নাতের বিষয়ে আজি মই ডাঙর নকৰো, মোর সন্মুখত বেলেগ বক্তব্য আছে। মোর বাবা তোমালোকৰ কি হল? বাবা কি হল? আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। এইখানে ঘর নহয়, এইখানে ঘর নহয়, আরো আছে ঘর। আল্লাহ তাআলাই বানাই থইছে মাটিরে কবর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোর বন্ধু সকল, আই মাতৃ সকল, জীবরাত মানুহে জান্নাতত যাব, তেওঁলোকৰ শান্তিৰ হেক নেথাকিব। মোৰ বন্ধু জান্নাতৰ মাজত কমসে কম 70-ৰ পৰা 72 জন দীপলি ভোৰ দান কৰি দিব। জান্নাতত ঘর দিব, জান্নাতত খানা দিব, জান্নাতত হুরুন ঈন কামসালিল লুলুল মাকনুন। জান্নাতর মাজত দুনিয়া বিশ্ব সুন্দরী নহয়, তাতকে আরো যিমান দুনিয়া আছে এনেকুৱা হুর, যি হুর পৃথিবীর ফালে চকু দিলে, পৃথিবীর ফালে যদি নজরটো দিয়ে তামাম দুনিয়ার সূর্যর রশ্মি নিভি যাব। কক সুবহানাল্লাহ। এনেকুৱা হুর দান করিব কমসে কম 70-ৰ পৰা 72 জন। সুবহানাল্লাহ কক। আমার ইফালে আমার এজন বৃদ্ধ মানুহে কৈ আছে যে কাম হইছে, জান্নাতত 70 জন পাম। আফসোস মোজ ভামরালে নহব, জান্নাতৰ ভিতৰত বৃদ্ধ মানুহক আমার আল্লাহ জান্নাত নেদেয়। যিবিলাক মানুহৰ দাঁত পৰি গৈছে, গাল ভঙি গৈছে, দাড়ি পকি গৈছে, জান্নাত নিদিব। কিছুমানে বেজাৰ হৈ গেল, তো হয় কি? হ্যাঁ, এই মাত্র পালো 70টা হুর। হুজুর কি কয়? বৃদ্ধ মানুহ বুঢ়া মানুহক জান্নাত নেদেয়। তেনেহলে 25 বছৰত মৰাটোৱে ভাল আছিল। ইমান যন্ত্ৰণা দি থাকিল মাইকীজনীয়ে, তাকে আগতে মৰাই ভাল আছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীত
সাহাবাসকলক দিনের তালিম দিয়েছে। এনেতে এজন কলা মানুহ আহি পেলাই নবীজিৰ সন্মুখত সালাম দিবহি গল। আল্লাহর নবী কলে, তুমি মান কলা হইছা নাকি? বলে, আজি আল্লাহ আমাক কলা বানাইছে, তোমার কারণে আফসোস, কলা মানুহক আল্লাহ জান্নাত নেদেয়। ইফালে চাওক, আমার যে কলা মানুহজনে কৈ আছে যে মৰিলো আর ময়ও যাব নোৱাৰিম। আল্লাহর নবী কলে, কলা মানুহজন জান্নাতত নাযায়, তোমাক জান্নাত আল্লাহ নেদেয়। এনেতে এজন বৃদ্ধ মানুহ আহিলে, বৃদ্ধ মানুহজনক কলে, বৃদ্ধ মানুহজন জান্নাতত নাযায়, জান্নাতত নাযায়। ইফালে বৃদ্ধজন কান্দি থাকিল, আনফালে কলা মানুহজন কান্দি থাকিল। আল্লাহ নবীর ওচৰত কলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেনেহলে উপায় কি হব? আল্লাহর নবী কলে, নহয় নহয়, চিন্তা নকরিবা। হে কলা, হে কলা, হে কলা, হে বৃদ্ধ, হে বৃদ্ধ, হে কলা, যেতিয়া তোমাক আমার আল্লাহ রব্বুল ইজ্জতের জান্নাত দান করে দিব, তেতিয়া তুমি কলা নে থাকিবা, তেতিয়া তুমি ইউসুফ আলাইহিস সালামের নিচিনা সুন্দর হয়ে যাবা। কক সুবহানাল্লাহ। হে বৃদ্ধ মানুষজন, তুমিও নে কান্দিবা। আমার আল্লাহ রব্বুল ইজ্জত জানালে যেতিয়া তোমাক জান্নাত দান করে দিব, তুমি তেতিয়া বৃদ্ধ না থাকিবা। 25 বছরের যুবক বনাই পূর্ণ শক্তি সমর্থ দি ফেলাই তোমাক জান্নাত দান করে দিব। এইবার জোরকে কক সুবহানাল্লাহ। এইবার খুশি হয়ে গেছে, যা চিন্তা নাই। মোর বন্ধুগণ, জান্নাতত আমি জোর রাখা আছে না নাই? জোরকে কক, জান্নাতত জোর রাখা আছে না নাই? জান্নাতত যাবলৈ হলে কি কৰিব লাগিব? আশা করে থাকিলে কাম নহব আমার বন্ধুসকল। কিয়নো জাহান্নাম আমার কারণে উৎপাতি বহি আছে, হামেলি বহি আছে। মোর বন্ধুসকল, জান্নাতত যাবলৈ হলে আমি যিবিলাক কাম কৰিব লাগিব সেয়া তো কৰা নাই। আমার জিন্দগিত কেবলমাত্র জাহান্নামৰ ইন্ধন হওয়ার কারণে যিটো খাদ্য, যিটো কাম আমি করিলে জাহান্নামত যাম, আমার জীবনত সেই কামটোই বেছিকে হৈ আছে। কথা কক হাসানে মিছা? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কোরআনত কৈ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল। আমি ঈমান আনিছো না নাই? কক, আমি ঈমান আনছো না নাই? আল্লাহক আমি মানছো না নাই? নবীক আমি মানছো না নাই? কোরআন আমি মানছো না নাই? আমি মানিছো। তার উপরেও আমাক আল্লাহ মাতি ফেলাই কৈ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদার সকল, তোমালোকক মই এটা ব্যৱসায় তোমালোকক শিকাই দিম, এটা বিজনেস তোমালোকক শিকাই দিম, যিটো বিজনেসে তোমালোকক জাহান্নামৰ জুইৰ পৰা তোমালোকক হেফাজত কৰিব। এক নম্বৰত হল তুমিনুনা বিল্লাহ। তুমিনুনা বিল্লাহ, তোমালোকে মই আল্লাহ এক মনে এক ধ্যানে তোমালোকে মোক বিশ্বাস করা। তোমালোকে যিবিলাকে ঈমান আনক, আমি আল্লাহর উপৰত ঈমান আনক, আমি আল্লাহর উপৰত বিশ্বাস স্থাপন করা। যদি তোমালোকে মই আল্লাহ পাকৰ উপৰত বিশ্বাস স্থাপন করা, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে বেলেগ আয়াতে কারিমাত কৈ আছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে কি কক সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যিসকল মানে মই আল্লাহ পাকৰ ওপৰত ঈমান আনিছে, বিশ্বাস স্থাপন কৰিছে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, সেই সকল মানুহক মই আসমান আৰু জমিনৰ সকলো ৰহমত আৰু দয়া মই তেওঁৰ কাৰণে খুলি দিম। কক সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় 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 যিসকল মানে কৈ আছে ক্বালু রাব্বুনাল্লাহ,
আমালকর রব হল আল্লাহ, আমালকর রব হল প্রতিপালক, আমালকর রব হল মালিক, খালিক, স্রষ্টা। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর তার মাজত তেওঁলোকে ইস্তেকামাত হৈ থাকিল, কোন বস্তুতে অচল অটল কৰিব নোৱাৰিলে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তেওঁৰ সকলো মুসিবত সকলো বিপদত মই ফেরেশতার দ্বাৰাই সহায় কৰি দিম। কক সুবহানাল্লাহ। কৰিছে না নাই? ইমানদার সকলক সহায় কৰিছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামক জুইত দিছিল, সহায় কৰিছে না নাই? জুই বেহেশতৰ জান্নাতৰ বাগান বেহেশতৰ টুকরা হৈছিল, হসা না? হসা না নাই? মোর বন্ধুসকল, ইউসুফ আলাইহিস সালামক কুয়ার মাজত পেলাই দিলে, কোনে উদ্ধার করেছিল? আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালি উদ্ধার করেছেন। কেবল মাত্র এই নয়, হযরতে নূহ, হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম আপনারা বলেছে, মাছর পেটর মাজত পড়ি গল, মাছে গিলি খাই ফেলালে, অন্ধকার তিনিটা অন্ধকার, এক বাতে বৈঠো বৈঠো, তিনিটা অন্ধকার, বেশি লম্বা নকর, মই খাটা করিয়া দিয়েছি। তিনিটা অন্ধকার, অমাবস্যার রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছর পেটর ভিতরত অন্ধকার, তিনিটা অন্ধকারের মাজত পতিত হয়ে গল। ইউনূস আলাইহিস সালাম মাছর পেটর ভিতরত কক বকাই আছে, কি করিম কি করিম কি করিম, এই মাছর পেটর পরা মই কেনে কই উদ্ধার হম, কোনে মোক রক্ষা করিব? মোর বন্ধুগণ, আই মাতৃগণ, ইউনূস আলাইহিস সালাম একটা মাত্র পথ বাছি নিলেন, তেও জিকির আরম্ভ করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, তুমি বাহিরে কোনো ইলাহা নাই, মাহবুদ নাই, মই মোর নফসর উপরত মই জুলুম করিছ, এই মহা বিপদর পৰা মোক উদ্ধার করে দিয়া। ইউনূস আলাইহিস সালাম মাছর পেটের ভিতরত কান্দি বলে ধরিলেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে ইউনূস আলাইহিস সালাম যে কান দিয়েছে তার জবাব দিয়ে দিলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ কইছে, হে ইউনূস, তোমার কান্না তোমার মা কোনে হোনা নাই, তোমার মা তোমার দেবতা বন্ধু বান্ধব কোনে হোনা নাই, কিন্তু তোমার রব তোমার মালিক মই তোমার স্রষ্টা মই শুনিবলৈ পাইছো। কিয় আমার আল্লাহ শুনিব নোৱাৰিব? পবিত্র কোরআনত আল্লাহ নিজেই কৈছে, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, কোন বান্দা বান্দিয়ে যদি সিনার মাজত কল্পনা করে, হেয়াও মই আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল শুনিবলৈ পাও। আল্লাহ কইছে, ইউনূস আলাইহিস সালাম যেতিয়া মাছৰ পেটৰ ভিতৰত মাত দিলে, কোনো মাত নিদিলেও মই আল্লাহ তেওঁৰ মাতত জবাব দি দিল। ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু, আমার আল্লাহ মাছৰ পেটৰ ভিতৰত জ্বালানি পয়দা করে দিলে, বমি করিলে যেন বাঁচো, মাছ অতি তাড়াতাড়ি গই ওচৰত যাই ফেলাই, চৰত যাই ফেলাই বমি কৰি ইউনূস আলাইহিস সালামক বচাই দিলে। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আই মাতৃসকল, কেবলমাত্র ইউনূস আলাইহিস সালামক বচাই ফেলাই আমার আল্লাহ বক্তব্য সমাপ্ত করে নি দিলে, আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কলে, হে মোর বান্দা বান্দি সকল, আজিও কিয়ামত পর্যন্ত যদি কোন বান্দা বান্দি ইউনূস আলাইহিস সালামের নিচিনাকে মুখ মাত দিয়ে, ওই আল্লাহ থেকে তো উদ্ধার করে দিম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামের নিচিনাকে মাত দিলে, বিপদত পরি মাতিলে ময়ো আল্লাহ দেওর বিপদ উদ্ধার করে দিম। কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, মোর আই মাতৃ সকল, আগুয়াই যাও। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ কইছে মই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করক, মই আল্লাহ মানা। বেলেগ আয়াতত কইছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে সকল মানুহে দুটা গুণ নিজৰ জীৱনত প্ৰতিষ্ঠা কৰিব পাৰিব, তেওঁলোক মানুহ জান্নাতি হৈ যাব। আমাৰ আল্লাহ কইছে, এটা হল নিজৰ প্ৰবৃত্তি যিসকলে বিসৰ্জন দিব পাৰিছে, আৰু আমি আল্লাহৰ ওচৰত আহিব লাগিব, হিসাব দিব লাগিব। এই ভয় যিসকল মানুহে নিজৰ ভিতৰত প্ৰতিষ্ঠা কৰিব পাৰিছে। কেইটা গুণ?
জোরকে কক কেইটা গুণ? দুটা। এটা হল কি? আমি আল্লাহ পাকের ওসরত যাব লাগিব, আমি আল্লাহর ওসরত যাব লাগিবনে নাই, আল্লাহ আমি মানুনে নাই, আল্লাহ আমি ভয় করুনে নাই, আমি আল্লাহ মানুনে নাই, কথা নয়, আমি আল্লাহ ভয় করুনে নাই। আরো জোরকে কক আমি আল্লাহ ভয় করুনে নাই। কোনে কোনে আল্লাহ ভয় করে? আল্লাহ হাত দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। হসাই মানে এই হাত মুখর উপরত রাখো, উপরত রাখো। হসাই মানে হসাই মুখত না বুকত? এইবার হাত নামক, এই হাত নামক। মুখত নে বুকত? মুখেরে আল্লাহ মানে, আল্লাহ মানে না বুকেরে? জোরকে কক বুকেরে। মোর বন্ধু হকল, এইবার বক্তব্য আরম্ভ হব। আপনারা দেখেন আল্লাহ মানো বুকেরে, মই কম নহয়। আমি ধোকাবাজ, সমাজত মাত্র শতকরা 10 জন 5 জনে আল্লাহ মানে বুকেরে, অন্তরে। আর বাকি মানুষ বিলাকে আমি মানো কেবল মাত্র মুখেরে। আমার বিশ্বাস বুক লইকে যোৱা নাই। কব হুজুর কেনেকে? আপনি কেনেকে এটু কব মানিলেন? এক নাম্বার, আমি মুসলমান, আমার উপর সর্বশ্রেষ্ঠ বলিষ্ঠ হুকুম হল নামাজ, নামাজ, নামাজ। আমি আমার মাজত নামাজ কিমান খিনি আছে মোর বন্ধু? আমার সমাজ বিলাকে 5টা, এই গাঁৱত 5টা 7টা 9টা মসজিদ, 10টা মসজিদ আছে, আছে না নাই? 10টা মসজিদ বা 9টা মসজিদ আছে। পুয়া ফজরের ওয়াক্তত যেতিয়া আজান হয়, মুয়াজ্জিন সাহেব যেতিয়া আজান দিয়ে, আজান দিয়ার পিছত আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দাহে উঠা, নামাজ, নামাজ, নামাজ। তোমার টুকুনিত কই নামাজ আল্লাহর ওসরত প্রিয়। আপনি ফজরের ওয়াক্তত এই মসজিদ বিলাকত আপনি যাব, যাই পরে আপনি অলপ সার্ভে করক, আপনি লক্ষ্য করে বলে পাব যিখন গাঁৱত 2 ঘর মানুষ আছে, 2 জনকৈ মানুহ আহিলেও 4 জন মানুহ মসজিদত হব। অথচ সেই মসজিদত চাব 10 জন 20 জন 50 জন নামাজি, বাকি সকলোবিলাক কম্বলৰ তলত। নামাজ, নামাজ। বর্তমান মুসলমান সমাজত নামাজ নাই। ধর্ম সভাত নামাজের বক্তব্য দিলেও বেয়া পায়, বাদ দিয়া হে। জনাবে কবই নামাজের কথা আমি জানো, বাদ দি নামাজ। আর আমার ওচৰত দোয়া কৰি থাকে, হুজুর অলপ দোয়া করিব। ইমান খাটিলো, ইমান করিলে, ইমান কষ্ট করো, সংসারত বরকত নহয়, বরকত নহয়। হুজুর দোয়া করিব, দোয়া করিব। আমার দোয়াই 5 পয়সা কামাত নে দেয় যদি আপনার নামাজ নে থাকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এটা মাত্র সরু, ওকে কই ফেলে মই আগফালে যাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর উসরত কইয়াছে, ইয়া রাসূলুল্লাহ, মোর খেজুর বাগানের মাজত এটা খেজুর গাছ, ডাঙর খেজুর গাছ, সকলতকে বেশি খেজুর লাগে, কিন্তু আজি 2 বছর হল এই খেজুর গাছত এটাও খেজুর মোর নে লাগে। আল্লাহর নবী কলে, আনাস তুমি যাইছো আসুন, এইখন খেজুর গাছৰ একদম ওপৰত উঠি যাবা, যাই ফেলাই চাবাচোন তাত কোনবাই কিবা কৰিছে নেকি, কোনবাই কিবা তাবিজ কবজ কৰিছে নেকি, চাবাচোন তাত কিবা কোনো টোপলা বন্ধা আছে নেকি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা গছৰ ওপৰত উঠিলে আৰু সৰু এটা টোপলা পালে, আনি ফেলাই আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ ওচৰত দিলে। নবীজিয়ে টোপলাটো খুলি ফেলাই চালে, টোপলাটোৰ ভিতৰত কেইটামান নখ দেখিবলৈ পোৱা যায়। নখ, কাটা নখ, বহুকেইটা কাটা নখ দেখিবলৈ পোৱা যায়। আল্লাহ নবীয়ে কলে, হে আনাস, এই কাটা নখ বিলাক কোৰ পৰা কোনে দিছে তুমি জানা? বলে মই না জানো, মই না জানো। তিরমিজি শরীফের হাদিস মোর বন্ধুসকল, আল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা কলে, মই না জানো, মই না জানো। আল্লাহর নবী কলে, আনাস, হে মোর প্রাণর আনাস, এই খেজুরের গাছ, তোমার খেজুর গাছের উপরত এই নখর টুকুরা বিলাক আনি থই দিছে তোমার দুশমনে। আর এই নখর টুকুরা বিলাক বেলেগ নহয়, বেনামাজি সকলের নখর টুকুরা। এই বেনামাজি সকলের নখর টুকুরা থই দিয়ার কারণে তোমার গাছত খেজুর নে লাগে। মোর বন্ধুসকল, বেনামাজির হাতর নখর এই টুকুরা যদি গাছত বান্ধি দিলে, তোর গাছত যদি ফল নধরে, মই নিজে বেনামাজি, মোর সংসারত বরকত করবরা হব। হইল না হয়?
মোর বন্ধু সকল নামাজের আরো বহুত কথা আছে। ওই প্রায় ধর্ম হবাত কই থাকো আমি মুসলমান, এটা মুরগির গড়ালর যে দাম আছে আমার মুসলমান সমাজর আমার ঘরের দাম আল্লাহর উসরত নাই। এদিন এখন এজনে কই হুজুর জনাব কি কয় মুরগি গড়ালর লগত আমার ঘরের তুলনা করেছে, আপনি করবা হইছে খম করে উঠিছে। কেন আমার ঘর তো টাইলস দিয়ে লাগাইছো, মার্বেল দিয়ে লাগাইছো, ঘরের ভিতরত লাখ টাকার পালেং আছে, ঘরের ভিতরত মানে কি আছে কার্পেট দিয়ে আছে, আর দামি দামি ফ্যান লগো আছে, আমার ঘর এসি বানাই দিছো, আমার ঘর লগত মুরগির গড়ালর আপনি তুলনা করেছে নাকি? মোর বন্ধু সকল একটু স্টাইলের উপর নির্ভর না করে আপনার ঘরের ভিতর কিমান কিনি আল্লাহর দিন আছে তার উপরতে আপনার ঘরের মর্যাদা আপনার নির্ভর করিব। মোর বন্ধু সকল মুরগির গড়ালটো ফজরের ওয়াক্ত হলে সাবা মুরগির গড়ালর পরা মরকটু মাথা কুকুরাটে আজান দিদি, আজান মানে কুকুর কুক দিয়ে, তার অর্থ হল সুবহান কুদ্দুসুর রাব্বুল মালাইকাতিও। মুরগির গড়াল ওই মুরগিটি আপনি কিবা কিবি খাবারে দিছেন, পেটও ভরা নাই, রাতে আপনি বন্ধ করে থই দিছে, অথচ ফজরের ওয়াক্ত আজান দেওয়ার লগে লগে আল্লাহর তাসবিহ পাঠ করিলে। আর আমি মুসলমান, আল্লাহর বান্দা কি মান নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে, চক্ষু দিছে, জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, রাতে আমি দুনিয়া খানা খাইছো, বেঙেনা ভাজি করে খাইছো, ডালি বাগানে খাইছো, শাক সবজি খাই ফেলাই রাতের বাগার দিছো, ফজরের আজান হল নুঠি ফেলাই কম্বল টর ভালকে মেরাই লইছো ঘষানে মিশা। মোর বন্ধু আমার নামাজ যে ব্যক্তির নাই আল্লাহ নবী স্পষ্ট কই দিয়েছে বাইনাল আব্দ বাইনাল কুফর মান তারকুস সালাত, যার মাঝত নামাজ নাই তেও নামাজ আরো বাইনাল আব্দ বাইনাল কুফর, নামাজ আরো কুফর, এই দুটা হল মুমিন আর কাফিরের মাঝত দেওয়াল স্বরূপ। মোর বন্ধু সকল আমার ঘরত নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আপনি আজি ঘরত যাও, মোর বন্ধু সকল দীপ্তা হুরাদি এই এলাকার মানুষ এখানে আছে, আমি প্রতিজ্ঞা করো আমার ঘরটো নবীওয়ালা ঘর বানাও, আমার ঘরটো সাহাবাওয়ালা ঘর বানাও, আমার ঘরটো ওলির ঘর বানাম, কোরআন হাদিসের রশনিত আমার ঘরটো বানাম। আমার আরো আপনার ঘর যদি নবীজির সুন্নাত অনুযায়ী পরিচালিত হয়, মোর বন্ধু সকল এই ঘরটো কাগজে কলমে থাকিব দীপ্তা হুরাদি, কিন্তু আল্লাহর দরবারত ঘরটোর নাম থাকিব মদিনার গাউসর জরিকক সুবহানাল্লাহ। আমার ঘরত আমি নামাজ প্রতিষ্ঠা করিব লাগিব না নাই? শব্দ কম হইল না? হয় শব্দ কম হয়েছে না? মুরব্বী শব্দ কম হয়েছে না? নামাজ লাগি মানে নাই? আমি কোনে কোনে নামাজ পড়ি আল্লাহ হাত দেখাও, নারে তাকবীর। মোর বন্ধু সকল লম্বা না কোনো 10টা বাজে গল প্রায়, আর অলপ সময় পিছত মোর দোয়া করিব লাগিব। আৰু ডাঙৰ এটা কাম আছে, মই এটা আয়াত পঢ়িছো তার ব্যাখ্যা করা নাই, কিন্তু তার আগত কিছুমান কথা কম। আমার ঘরটো ভাল কৰিবলৈ হলে আমি নিজে ভাল হব লাগিব, আমি নামাজি হব লাগিব, আমি দিনদার হব লাগিব। আমি ঘৰৰ মুরব্বী, এক ওয়াক্ত নামাজ না পড়ো, আমি মদ খাই ফেলাই রাজা হও, আমার মুসলমানক দেখিলে আজি বেলেগ জাতির মানুহে ঘৃণার চকুৰে চাই কথা কও ঘষানে মিছা। যিজন মুসলমানের ইমান সন্মান আছে, বেলেগ ধর্মর মানুহে বেলেগ জাতর মানুহে মোর বন্ধু সকল মুসলমানক সন্মান করেছি, মুসলমানের লগত মুসাফা করার কারণে পাগল হয়েছিল, আজি আমাক ঘৃণা করে। কারণ কি জানে? আমি মুসলমানের যে গুণ, আমার সেই গুণ আমার মাজত নাই। মুসলমান নাই, মুসলমানের মাজত কিছুমান বদদিন হুমাই গৈছে, বেয়া অভ্যাস হুমাই গৈছে, কিছুমান বেদি হুমাই গৈছে। মোর বন্ধুগণ, 1 নাম্বার আজি আমি মুসলমান হিসাবে কাল কিয়ামতের দিন এখন আমি আল্লাহর ওচৰত আমি আগেই কইছো হিসাব দিব লাগিব। যেতিয়া জান্নাতি হৈ যাব, কিছুমান মানুহৰ জান্নাতৰ ফয়সালা হৈ যাব, জান্নাতৰ ফয়সালা হৈ যোৱাৰ পিছত এজন মানুহৰ আকৌ জাহান্নামৰ ফয়সালা হৈ যাব। আচৰিত কথা নহলে এইটো?
জান্নাতর ফয়সালা হয়ে গেছে, সেইজন মানুষ আকৌ কেনেকে জাহান্নামী হব? যেতিয়া জান্নাতত যাবলৈ ধৰিব, নাচি 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 জান্নাতত যাব, খুশি হৈ জান্নাতত যাব। আল্লাহ ৰব্বুল ইজ্জতৰ জালালৰ ওচৰত যাই পেলাই তেওঁৰ প্ৰতিবেশী আছিল, তেওঁ যাই পেলাই অভিযোগ জনাব, আল্লাহ তোক তুমি জান্নাতৰ ফয়সালা কৰি দিছা, কিন্তু তেওঁ মোক কষ্ট দিছে। হিন্দু হক মুসলমান হক ইয়ার মাজত কোনো কথা নাই। প্রতিবেশীয়ে যেতিয়া যাই পেলাই, আপনার ওচর চুবুৰীয়াই যেতিয়া যাই পেলাই আল্লাহ পাকৰ ওচৰত যাই পেলাই অভিযোগ দাখিল কৰিব, তেতিয়াই আপনার জান্নাতৰ সার্টিফিকেটটো আল্লাহ কর্তন করে দিব। কক নাউজুবিল্লাহ। মোর বন্ধুগণ, প্রতিবেশীর বিষয়ে আল্লাহর নবীয়ে কইছে, তুমি তোমার ঘরের ওচৰত দুখীয়া মানুষ আছে, তুমি বাল খানা খাই পেলাই তুমি বাগাত দিলা, টোপনি দিলা, আর তোমার ঘরের ওচৰত যিজন দুখীয়া মানুষ, কোয়া নাই আল্লাহর নবী যে মুসলমান, কোয়া নাই আল্লাহর নবী হিন্দু, কোয়া নাই আল্লাহর নবী খ্রিস্টান, কোয়া নাই আল্লাহর নবী ইহুদি, কইছে প্রতিবেশী তোমার ওচর চুবুৰীয়া হিন্দু হব পারে, খ্রিস্টান হব পারে, নাসারাও হব পারে, বৌদ্ধিষ্ট হব পারে, যদি তোমার প্রতিবেশী হয় তেওঁৰ দুখৰ লগত তুমি দুখী হওয়া, তেওঁৰ কষ্টৰ সময় তুমি তেওঁৰ সঙ্গী হওয়া, তেওঁৰ বেমাৰত সময় তুমি হুসরুকার মালিক হয়ে যাওয়া। মোর বন্ধুগণ, কিন্তু আফসোস আমার মুসলমান সমাজ এনেকুৱা তলত আমি নামি গৈছো। কিছুমান যুৱক আছে আমার বন্ধু আবার আগত মুসলমানের চরিত্র এনেকুৱা হৈ গৈছিল, মুসলমান আছিল গোটেই বিশ্ব জগতৰ পাহারাদার। আল্লাহর নবীর জামানাত এজন মহিলা মরুভূমির মাজত হেরোয়াই গৈছে, এজন যুবক রাস্তা চিনি পায়, ওই মুসলমান এই যুবতীজনীর ওচৰেদি গৈ আছে, এনেতে রাস্তা হেরোয়াই কক বকাই তোরা যুবতীজনীক দেখা পাই কৈ আছে, মা তুমি রাস্তা হেরোয়াইছা নেকি, তোমাক মই রাস্তা দেখুৱাই দিম। এই যুবতীজনী আচৰিত হৈ গল, মোক মা বুলি মাতিলেন। যুবতীজনীয়ে যুবকজনক দেখা পাই ফেলাই থর 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 করে কপি আছে। মা ডাক দিয়ার পিছত স্থির হয়ে ফেলাই কলে, হে যুবক তুমি মোক মা বলি মাত দিলা, অথচ মক্কার মানুহবিলাকৰ চৰিত্ৰ এনেকুৱা বেয়া আছিল, মক্কার যুবক সকলৰ চৰিত্ৰ এনেকুৱা বেয়া আছিল যে মক্কার যুবক সকলে তেওঁৰ নিজৰ ভনীয়েকক খাতিৰ কৰা নাছিল, তেওঁৰ ইজ্জত হৰণ কৰিছিল। হে যুবক নিজৰ মাকক খাতিৰ কৰা নাছিল, এনেকুৱা মক্কার যুবক সকলৰ চৰিত্ৰ বেয়া আছিল। আজি তুমি মোক মা বলি মাতিলা, মক্কা নগরীত কোন মহাপুরুষ আহিছে নেকি? যুবতীজনী কান্দি আছেন, কৈ আছেন, মক্কার বুকুত কোন মহামানব আহিছে নেকি? যুবকজনে কলে, হ্যাঁ আমার মাজত এজন নবী আহিছে, নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তেওঁৰ হাত ধৰি কালেমা কৰিছো, আমার চরিত্র ফুলৰ নিচিনা পবিত্র হয়ে গেছে। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আল্লাহর নবীর হাত ধৰি যে সকল সাহাবায়ে কালেমা পঢ়ি ঈমান আনিছে, তেওঁলোক নারীর ইজ্জতৰ পাহারাদার বনি গৈছিল, তেওঁলোকক ইমান ডাঙৰ সন্মান আল্লাহ ৰব্বুল ইজ্জতৰ দান কৰি ইমান দৰ্জায় তেওঁলোকে পৌঁছি গৈছিল যে দুনিয়াত থাকোতে তেওঁলোকক জান্নাতৰ সার্টিফিকেট আল্লাহ দান করে দিছিল। কক সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজির যুবক, আজির সমাজ, আজির মুসলমান জীবন ব্যবস্থাত ইমান কলঙ্কিত, ইমান কলঙ্কিত, ইমান কলঙ্কিত। ড্রাগস যদি আছে মুসলমান সমাজত আছে, হিরোইন যদি আছে মুসলমান সমাজত আছে, মদ যদি আছে মুসলমান সমাজত আছে, চুরি যদি আছে মুসলমান সমাজত আছে, ডকাতি যদি আছে মুসলমান সমাজত আছে, বেপরদা যদি আছে মুসলমান সমাজত আছে। মোর বন্ধুসকল, নারী হরণকারী যদি আছে মুসলমান সমাজত আছে। মোর বন্ধুসকল, পরকীয়া যদি আছে মুসলমান সমাজত আছে। ইমান নির্লজ্জ হয়ে গেছে আমি মুসলমান, ইমান নির্লজ্জ, ইমান নির্লজ্জ। হাজার হাজার আমার মুসলমান ছোৱালী থাকার পিছত সব এজন মুসলমান যুবকে এজন হিন্দুর ছোৱালী লৈ পলাই যায় স্বর্গে। কক হাসানে মিছা। 1 লাখত এজনে করে, 1 লাখত এজনে করে, 1 লাখর ভিতৰত এজনে করার কারণে আমি 99,999 জনে কষ্ট ভুগিবলগীয়া হয়। কথা কক হাসানে মিছা। আপনি মন দিয়ার সময়ত আপনি চিন্তা কৰিব লাগিব, তেওঁ বেলেগ ধর্মত
আল্লাহর নবী কইছে কোন মানুষ যদি কোন মানুষের অন্তর ভাঙি দেয়, কেউ কাবা ঘর যেন ভাঙি দিল, এজন হিন্দু মানুষের সোয়ালি কোন মুসলমানে যদি কারি লই যায়, কোন মুসলমানের সোয়ালি কোন হিন্দু মানুষে যদি কারি লই যায়, মানুষটুক হত্যা করার হামিল হয়ে যায়। বেয়া ভাই আছে নাকি? বেয়া ভাই আছে? একদিন না আরো অলপ কম? কিমান আরো কিমান সময়? 1 ঘন্টা 4 ঘন্টা? বাপারে, যা ফজর নামাজ লইকে নাকি কয় খোয়া দাওয়া বাত। এই যে নিয়ত করিছে গোটেই রাতি আপনাকে ওয়াজ শুনিলে যে সব পালে হেতেন, আমার আল্লাহ হেকিনি সব দান করে দিব। কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, দীঘলিয়া নফরওয়ানো আমার সমাজ ব্যবস্থা কদ্দল, আমি মুসলমান কত থাকিল, আমি কিয় বিজাতি সকলৰ চকুর হাল দাঁতর কোট হয়ে পড়িল, আমার চরিত্র নিজেই আমি নষ্ট করেছো। আমার সমাজ ব্যবস্থাটো আমি মুসলমানের সমাজ ব্যবস্থাত আমি যদি ঘুরাই লই আহো, আমি যদি নামাজি হও, আমি যদি হক হালালি হও, সুদ যদি বন্ধ করে দাও, ঘুষ খোয়া যদি বন্ধ করে দাও, হিরোইন ড্রাগস এই বিলাকর ব্যবসায় যদি আমি এড়িয়ে দাও, আমি যদি শিক্ষার ফলে অগ্রগতি করো, আমি প্রত্যেকজন মুসলমান যদি আমি যদি এমবিএ ডিগ্রিধারী হও, আমার চরিত্র আখলাক যদি নবীওয়ালা আখলাক হয়, সাহাবাওয়ালা আখলাক হয়, আমার ভয় নাই, আমাক কোন ভাই মারিলেও আমি শহীদি দরজা পাব। মোর বন্ধু আমার আই মাতৃ সকলে মোর বক্তব্য শুনি আছে না নাই? মহামারী সকল মহামারী রূপ ধারণ করেছে। মহামারী আজির সমাজত বিশেষকে আমার নারী সমাজ যি অবস্থাত উপনীত হয়েছে, মহামারী রূপ ধারণ করেছে, মহামারী রূপ ধারণ করেছে। আমার নারী সমাজত ইসলাম নাই, পরন্তু আকৌ আমার কিছুমান সংগঠনের মানে কৈ থাকে যে আমার অসমীয়া মানুহ কিয় পর্দা করিব লাগে। আছে না নাই? আল্লাহর কথা আমি মানিম, নবীর কথা মানিম না সংগঠনের কথা মানিম? জোরকে কর, কার কথা মানিব? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালে কইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম রমণী সকল, তোমালোকে পর্দাত থাকা। আইয়ামে জাহিলিয়াত যুগৰ নারী সকলৰ নিচিনাকে তোমালোকে তাবাররুজ কৰি পেলাই বাহিৰত নেযাবা। পর্দাত মানে কি? ঘৰৰ ভিতৰত মানে কি? সদায় ঘৰৰ ভিতৰত তালা মাৰি বহি থাকিব নেকি? হেয়া নহয়, নিজৰ শৰীৰটো ঢাকি ৰাখিব লাগিব আৰু তাবাররুজ আমি কৰিব নোৱাৰিম। আজি কিন্তু আমাৰ মা বলি সকলে আন্দোলন করে, আমার অধিকার লাগে, আমার সমান অধিকার লাগে, আমার সমান অধিকার লাগে। আমি কিয় বাহিৰত ইমান থাকিম আন্দোলন কৰি আজিৰ সমাজত কিছুমান বিশৃংখলাৰ সৃষ্টি কৰি আছে। কফাসানে মিছা আন্দোলন কৰি পর্দার বাহিৰত আহিলে তেওঁলোকৰ কি লাভ হব? কম নেকি? কম লাভ কিন্তু হব, লোকসান নহয়। কি লাভ হব? কম। মোর বন্ধুগণ, এটা উদাহরণ দিলেই লাভটো আপনারা বুঝিব পারিব। বলে কি হুজুর, আপনারা চাইছে টিউব বিলাক সদায় টায়ারের ভিতৰত থাকে না নাই? টিউব ক'ত থাকে? টায়ারের ভিতৰত টিউব বিলাক থাকে। এবার টিউবে আন্দোলন আরম্ভ করে দিলে, গোটেই ভারতবর্ষৰ সকলো টিউব আন্দোলন আরম্ভ করে দিলে, আমি আৰু টায়ারের ভিতৰত নে থাকো? এনেকে আমি ভিতৰত নে থাকো? ইমান ভিতৰত জীবন ভর থাকিলে আৰু নে থাকো? আন্দোলন আরম্ভ করিলে টিউবে আমি টায়ারের ভিতৰত নে থাকো, আমার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নুসরত স্মারক পত্র দাখিল করে দিলে, মোদী সাহেবে স্মারক পত্র গ্রহণ করি ফেলাইতে ওর জিমান মন্ত্রী এমএলএ আছে, আর জিমান ডিসিএসপি আছে, সকলকে আদেশ জারি করে দি ফেলাই কই দিলে, এই মন্ত্রী এমএলএ ডিসিএসপি সকল এইবার আমি টিউবর কথাটো আমি গ্রহণ করিছো, তোমালোকে টিউবটো টায়ারের বাহিৰত লগাই দিয়া। সব টিউব টায়ারের বাহিৰত লগাই দি দিলে। এবার ড্রাইভারে 12 কুইন্টাল ওজন গাড়িত ভরাই ফেলাই, স্টার্ট দি ফেলাই, রাস্তা যেতিয়া চলাই দিলে, কাটা পাথর কাটা হিলের উপর দি যেতিয়া চলাই দিলে, তেতিয়া টিউবের অবস্থা কেনেকুৱা হব? কেনেকুৱা হব? টিউবের অবস্থা থাকিব নাকি? কক টিউব থেরা হয়ে যাব। থেরা বুঝি পায়?
মানে একবারে জীবন হেক কথা কো ভাষারে মিশা মোর বন্ধু আমার ও মোর মা বলি আমার জিটুক জি জায়গার বস্তু আপনাকে পর্দার থাকিলে সুরক্ষিত থাকিব কেন আপনাকে দামি সম্পদ আল্লাহর নবী কইছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়াল মারআতুস সালিহা নবীজি কইছে পৃথিবীর ভিতৰত পর্দা নিশিনি হককারিনী দিনদারিনী মহিলা জনি হল পৃথিবীর মাজত সকলতকে দামি কক সুবহানাল্লাহ আপনি যদি পর্দাত নে থাকে আপনার কিন্তু নষ্ট করে দিব আমার বন্ধু আমার এটা উদাহরণ মোর মনত পড়িছে কম নাকি কম হিয়াল আপনাকে চিনি পায় না নাই হিয়াল এদিন এখন গোটেই রাতে হিয়াল ঘুরি ঘুরি খানা পোয়া নাই মুরগি পোয়া নাই ঠিক ভোগটু কেনেকে নিবারণ করে হিয়ালটুয়ে এতিয়া নদীর কাকের ঘুরি হঠাৎ কেকরা কাকড়া বুলি কয় কি এনেকুৱা যে সেটা কি কয় কেকরা গাতর ভিতরে থুমাই থকা কেকরা দেখা পালে হিয়ালটুয়ে এতিয়া অনুমান করেছে আজি তো মুরগি নেপালো যা আজি কেকরাই খাম গাতর সন্মুখত থিয় দি ফেলাই কৈ আছে কেকৰা মেকৰা পৰমা সুন্দৰী গাতর পৰ্গৰ পৰা ওলাই আহা নমস্কাৰ জনাব কেকৰা যদি ওলাই আহে নমস্কাৰ জনাব কি কৰিব খাই ফেলব কথা নে মিছা তার মানে মুখত নমস্কার অন্তরত কি অন্তরত খাই ফেলব নষ্ট করে ফেলব ধ্বংস করে ফেলব হাত ভরি ভাঙি ফেলব মোর বন্ধু সকল ও মুরব্বী সকল মা বনি সকল আকৌ এজন মতা কুকুৰা গছৰ ডালত উঠি পেলাই কুকুৰ কৈছে কি বুলি কয় আপোনাক কুকুৰ বুলি নকয় হিয়াল এটা যাই আছে কাকেৰে কুকুৰ বুলি যেতিয়া কৈছে হিয়ালজনে কৈ আছে বাহ ইমান ধুনীয়া তুমি আজান দিব পাৰা ইমান ধুনীয়া আজান দিছা তেনেহলে আহা তোমাৰ আজান শেষ হৈছে তলত নামি আহা একেলগে জামাতত নামাজ পঢ়ো হ্যাঁ হিয়ালে মুরগি কৈ আছে একেলগে নামাজত পঢ়ো নামাজ পঢ়ো একেলগে জামাতত মুরগিয়ে কৈ আছে তুমি জামাতত নামাজ পঢ়িবা মাতি আছে যে হিয়ালৰ মনোবৃত্তি কি মুরগি নামিলে নামাজ পঢ়িব হ্যাঁ জামাতত নামাজ পঢ়ব কি কৰিব খাই ফেলব হয় না নহয় মুরগিয়ে কৈ আছে রমা এতিয়া অলপ দেৰি আছে অলপ দেৰি কৰক এনেতে কুকুৰ এটা উপস্থিত হল যাই পেলাই কুকুরে যেতে ভেউ করে উঠেছে হিয়াল দৌড় মুরগিয়ে কৈ আছে হিয়াল রবা তুমি কি আছোৱা আহা একেলগে নামাজ পঢ়ো ইমাম সাহেব তো কেবল মাত্র আহিল তেও ইমামতি কৰিব আমি একেলগে নামাজ পঢ়ো হিয়াল থাকিব তার মোর বন্ধু আমার কিছুমান মানে আমার মুসলিম মহিলা সকলের বিরুদ্ধে আন্দোলন করেন এওঁলোকক পর্দায় রাখিছে এওঁলোকে মানৱ অধিকাৰ উলংঘা কৰিছে এওঁলোকক ঘৰৰ ভিতৰত আবদ্ধ কৰি ৰাখিছে তেওঁলোকৰ মুখত হল মিঠা কথা অন্তৰত হল বেয়া বাপ কথা ঘষা নামিছা তাৰ মানে গাতৰ পৰা ওলাই আহা বছর ঠানির পরে নামি আহা তোমাক সাম মই ব্যবহার করিম আপনি যাও ইউরোপত যাও আমেরিকা যাও ব্রিটেনে যাও শেক্সপিয়ার কান্ট্রি করে রাখিছে কার সোয়ালি কার গনিয়ে কোনে ঘুরি আছে তার পাট্টা নাই ঘষানে মিশা পৃথিবীর ভিতৰত হব্য ভদ্র একটা দেশ যদি আছে একটা জাতি যদি আছে আমার ভারতবর্ষ আছে তাকে সকলতকে বেশি ভদ্রতা হব্যতার জাতি যদি আছে আমার অসম আমি অসমী আছো ঘষানে মিশা আমি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি একেলগে একগোট হই এক দাড়িপাল্লাত এক গাড়ীত এক সাইকেলত এক মোটর সাইকেলত এক দোকানত এক হোটেলত এক বিছনাত গলা গলি হই কুলাকুলি হই আমি জীবন নির্বাহ করি আছো ঘষানে মিশা আমার মাজত এই ঐক্য এই সম্প্রীতি এই আনন্দ এই ভালপোৱা এই এনাজরির মাজত কোনবাই হুমাই ফেলাই আমার এই বিশ্বস্ততা আমার সম্প্রীতি বিনষ্ট কৰিবলৈ খুঁজিলেও আমি তাক পাট্টা নেদাও জোরকে ঘষানে মিশা আমি হাত রাখি আমি হাতে হাত রাখি ভরিয়ে রাখি আমি খোঁজ মিলাই আমি হুনরক্ষম গরিম আমি হুনর বনাম কথা ঘষানে মিশা জোরকে মারহাবা নারায়ে তাকবীর মোর বন্ধু সকল আই মাতৃ সকল মা বনি সকলক পর্দা করার দরকার আছে না নাই
জোরকে কক আছে না নাই? মা বনি সকলৰ দাম ইসলাম দিছে, মা বনি সকলৰ সম্মান আৰু ইজ্জত। মক্কাৰ ফালে আপুনি যাওক, মক্কাৰ ফালে যাওক, পর্দার বিষয়ে আরো বহুত কথা কবলগীয়া আছিল। সাড়ে 10টা 10:30 দোয়া হয়ে যাব, পারিলে হয়তো 5 মিনিট যাম। ডাঙর একটা কাম মোক দি থৈ দিছে। মোর বন্ধুসকল, আই মাতৃসকল, নারী জাতির সম্মান। আপুনি কাবা ঘৰত যাওক, কাবা ঘৰৰ চাৰিওফালে যিমান বস্তু আপুনি চাব, নারীর মর্যাদার কারণে, নারীর দোয়ার কারণে আমার আল্লাহ দান করে দিছে। আপনি জমজম কূপ সব কোন পুরুষর দোয়া থেকে হওয়া নাই। মা হাজিরা সাপা মারুয়া পাহাড়ত দোয়া করেছিল। ইসমাইল আলাইহিস সালাম পানির কারণে, বিবাহর কারণে মা হাজিরা সাপা মারুয়া দৌড়াই ফেলাই মারুয়া পাহাড়ত আল্লাহর রাসূল দোয়া করেছিল, আল্লাহ পানি দিয়া পানি পানি। মোর ইসমাইলের কণ্ঠ হুকাই গইছে, আল্লাহ পানি লাগে, মোর পানি লাগে। আমার আল্লাহ কই দিলে, হে হাজেরা আওলাকে পাগল বেশ, তুমি আর নে কান দিবা। হাজেরা যাইছোয়া মই ইসমাইলের পাওয়ার ভরির গোড়ালির দ্বারাই মই জমজম কূপর পানির সৃষ্টি করে দিছু। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মোর বন্ধু সকল, মোর আই মাতৃ সকল, কাবা ঘৰত সাফা মারওয়া হিজরা, তার পিছত জমজম কূপ, এনেকুৱা এটা কূপ আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দান করে দিছে। গোটেই বিশ্বৰ সকলো মানুহে পান করিলেও সেই পানী হে কৰিব নোৱাৰে। জোৰকে কওক সুবহানাল্লাহ। মা হাজরার ত্যাগ তিতিক্ষা, মা হাজরা ওই মরুর প্রান্তরত মক্কা কাবা ঘর যত বনাইছে, সেইখিনিতে মা হাজরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামে রাখি থই গুছি গল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বছর যেতিয়া ঘুরি আহিল, তেতিয়াই কাবা ঘর নির্মাণের কারণে আল্লাহ হুকুম দান করে দিলে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কই আছে, গোটেই বিশ্ব জগতত যিমানবোৰ ঘর আছে, সকলকে সর্বপ্রথম ঘরটো হল কাবা বাইতুল্লাহ শরীফের ঘর। কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, আই মাতৃ সকল, আগুয়াই যাও। আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল কাবা ঘর নির্মাণের কারণে হুকুম করে দিলে, হে ইব্রাহিম ইসমাইল, তোমালোকে দুজনে কাবা ঘর নির্মাণ করা। ইব্রাহিম ইসমাইল দুজনে কাবা ঘর নির্মাণ আরম্ভ করে দিলে। এটা ঈদগাতে, আন্টু ঈদগাতে, আন্টু ঈদগাতে, এনেকুৱাকে গাথতে গাথতে কাবা ঘরের কামটো সম্পূর্ণ হয়ে গেল। মোর বন্ধু সকল, আই মাতৃ সকল, কাবা ঘর যেতিয়া সম্পূর্ণ হয়ে গেল, সম্পূর্ণ হওয়ার পিছত হিলর টুকরা, ইমান হিলর টুকরা বহুত খিনি বাঁচি গল। ইব্রাহিম আলাইহিস সালামে করে, আল্লাহ এই হিলর টুকরা বড় ভয় কি করিম। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে করে, ইব্রাহিম তুমি এই হিলর টুকরা বিলাক আকা ঘর ফালে মারি থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম আকা ঘর ফালে মারি বলে ধরিলেন। মোর বন্ধু সকল, ওজন থকা ভারী বস্তু বিলাক উপর ফালে দলিয়াই দিলে তল ফালে আহি যায়, কিন্তু হিলর টুকরা বিলাক তল ফালে নাহি ফেলাই বতাহর লগত পাখির নিচিনাকে উড়ি উড়ি যাবলৈ ধৰিলে। কক সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে কলে, আল্লাহ বুঝিব তো নোৱাৰিলো কাৰণটো কি, এই পাথর বিলাক কেনেকে উড়ি উড়ি কিয় যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে কলে, হে ইব্রাহিম তুমি বুঝিব নোৱাৰিবা, আমি এই পাথর বিলাক গোটেই বিশ্ব জগত ছিচৰিত কৰি দিয়াছো। যত এটা টুকুৰা পৰিব, তাতেই কিয়ামতৰ দিনৰ আগৰ দিন হলেও মই এটা মসজিদ ঘর নির্মাণ কৰিম। কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, এই মাতৃ সকল, এইখন গাঁও, এই আপোনালোকৰ দ্বীপটা হুৰা দ্বীপ মাহরিয়া, এই গাঁও বিশাল গাঁও। স্বাধীনতার পিছর পরে এই গাঁও, তার আগর পরে এই গাঁও স্বাধীনতার পিছর নহয়। মানে কেতে এই গাঁৱৰ জন্ম হয়েছে কোনো কব নোৱাৰিব। পৃথিবী সৃষ্টির পরে কি জানি ইয়াত মানুষ আছে। এই গাঁও ইমান দিন আগর পৰা গাঁও। এইখন গাঁৱৰ প্রথম মসজিদটো আছিল বর্তমান যিটো মসজিদৰ সৌজন্যত ধর্ম সভা, হয় না নহয়? এইটো প্রথম আছিল না দ্বিতীয়? না না না, যেতিয়া একদম গাঁও বহিছিল প্রথম মসজিদ কোনটো আছিল? ও এইটো 2 নম্বর। দ্বিতীয় নম্বর মসজিদ মোর বন্ধুসকল, এই মসজিদটো কিন্তু মসজিদৰ বহুত অভাব, মসজিদৰ বহুত দূর অবস্থা হয়ে আছে। এই গাঁও, এই অঞ্চলের যিমানবোৰ মসজিদ আছে, সকলো মসজিদ কার ঘর?
জোরকে কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের লগত কোন হিংসা কোন বিদ্বেষ চলিব নচলে। সকলো বিলাক আল্লাহর ঘর। আমার কারণে ইবাদত খানা, আমার কারণে জান্নাতের টুকরা বেহেশতের বাগান। নবীজিয়ে কইছে কোন ব্যক্তি যদি মসজিদের লগত দিলটো লগা থাকে, মনটো লগা থাকে, কাল কিয়ামতের দিন এখন আমার আল্লাহ তেওঁক আরশে আজিমর ছায়াতলে যে স্থান দান করে দিব। মোর বন্ধুসকল, আই মাতৃসকল, এই মসজিদের বহুত অভাব। মসজিদ আমার কাছে মাতি আছে। হে আল্লাহর বান্দা, তোমাক ঈমান দিলে, ঈমান বস্তু আল্লাহ মানে ফ্রি করে দিলে, বতা তোমাক ফ্রি করে দিলে, চকুটো তোমাক দেখার কারণে ফ্রি করে দিলে, পানি তোমার কারণে ফ্রি করে দিলে, সূর্যের রশ্মি তোমার কারণে ফ্রি করে দিলে, অক্সিজেন আল্লাহ তোমার কারণে ফ্রি করে দিলে, লাখ লাখ টাকা ডেইলি তুমি খরচ করিয়াছা। আল্লাহর বান্দা, হে আল্লাহর ঘর নির্মাণ হওয়া নাই, বাড়িঘাট অসুবিধা হয়, ঘর আদারও হয়ে আছে। আমি গাঁৱৰ মানুহবিলাকে নিজৰ ঘৰটো আমি পরিপাটি করে বনাই ললো, আল্লাহর ঘরটো পরিপাটি নহল। কাল কিয়ামতের দিনাখন আল্লাহর ওচৰত আমি জবাবদিহি হব লাগিব। এখন গাঁৱত যিটো ঘর সকলোতকৈ ধুনীয়া, গাঁৱৰ সকলোতকৈ ধুনীয়া যিটো ঘর, সেই ঘরতকৈ মসজিদ ঘরটো যদি ধুনীয়া নহয়, কাল কিয়ামতের দিনাখন আল্লাহর ওচৰত আমি জবাব দিব লাগিব। আমি পার হব নোৱাৰিম, আমি অমর 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 হই দুনিয়ার পৰা যাব লাগিব।